এই জমিটা ঘের করবো বুঝছেন? তো এই জন্য আমার কিছু লোক লাগবে। আপনি কালকে সকালে লোক নিয়ে এখানে কাজ ধরাবেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি পরে মামু মামু আচ্ছা তোমার ধারে রাখলে এটা ব্যাপারটা ভালো হয় না। তুমি খালি একসে মন লাগে এমন করো। তুই জীবন কামারছো, তুই জীবন কামারছো কামে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাই আসসালাম দিলে তো কামের ফোন করে কামারবো। আমরা আমার লগে কামটা হচ্ছে কি এই অস্ট্রেলিয়ান দামড়াটারে তুমি একেবারে দেশো মাজাটা খাইয়া কামটা হল কি কি দা ডক্টর কি দা জমিদার জমিদার এই দামড়াটা ধবি হয় হয় এটা জমিদার। ওরা পাইয়া হ্যাঁ এই যে বয় সাল আছে হয় এই জায়গার পজিশনটা খুব ভালো। হয় এটা বাহ এই যে গরম করতে রে। মাঝি কই মাঝি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাজ কাম কেমন চলতেছে? ভালোই চলতে আছে কাজ কাম। এই বাকিনা স্যারলে তো জমিদার আইছে। আই আই এই বলুন সব বল বল। কাজ কাম তো ভালোই চলতেছে না? আলহামদুলিল্লাহ ভালোই চলতে আছে। তো ভালো, আমার কাজ কাম যদি কোনো ক্ষতি না কোনো ই না হয়, ফেভারিট কয় টাকা পয়সা চিন্তা করবো না। এই বাজারে আমার বড় দোকানটা আছে না, আবার যাই ওখানে আমি তোমাদের বেতন দিয়ে দেবো, ঠিক আছে? কেমন আছো ওটা কি এটা কামটা হচ্ছে কি এই অস্ট্রেলিয়ান দামড়াটারে তুমি একেবারে দেশো মাজাটা খাইয়া কামটা হল কি কি দা ডক্টর কি দা জমিদার জমিদার এই দামড়াটা ধবি হয় হয় এই বেটা জমিদার। দেশি কথা পাইছে না না মাসারাটে কি ভাঙছে তবে মালাটা কি আমি ঢুকতে হবে? না না মাল না ঠিক আছে বলছো গান চালাচ্ছে বাবা এককালে মা হারিয়ে লাগছে মোর মামুদের একেবারে আকেল কিছু হয় যায়। পানি দেবো রে Tamam. Access Mohammed का बाबू आ गया। একটা ফিগারে মিলানো পারে তোমার পান্তাই দেখাইতে সিম্বা তোরা সাত বল বড় তুই বাজে না হইছে আর তুমি ভালো কোম্পানি করতে খালি হওয়ার কথা মামু মুই যদি জানতে পারতাম যে কামে এত কষ্ট মোরে কি তুমি জীবনে এই কামে আনতে পারতাম? হ্যাঁ যে কষ্টটা মোর হয়েছে তুমি বুঝতে পারো? আরে বাজনে মই তো চাই না তোর কামের নতুই বাড়ি বইয়া যে সারাদিনে কোনো কাম আর তোর বাপের কাম কি জীবনে এক গাছ কাম দুই গাছ ধর নাই তুই জানি না তুই সারাদিন গোটা পাই দিয়া তুই 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 একান্দা ওকান্দা কথা মধ্যে বাদ দিবি না তুই তুই হরি আজকে তুই বুঝিও যে তুই কোনো কাম আরো না সে কামে কষ্ট আছে বাবা জান এতে মনে করো ওরা যে দিন রাত 24 ঘন্টা রোদে পুরি দেখবি কারণ তুমি সারা দিন জোতা পাই দিয়া রাস্তা রাস্তায় টুই 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 এগারাম গরম ড্রাইভার আইতা কোন কাম তো আমি জীবনে দেখিনি তোমার কাম আছে যা হরে মোর দুলে ভাই ওই বলদের মতন অটে থাকে তুমি যে মোরে যে কামে আনছো ওরে মামু আর তুমি কইও না মোর যে কষ্ট হয়েছে মাথা তো খাইয়ে লাইছো সমস্যা নাই বেড়া আনতাম না তো তুমি আনতাম না পকেটে টাকা নাই মোর পকেটে আইসো মোর ধরে মোর পকেটে টাকা থাকতে
দীর্ঘদিন যাবত কাম করি না কিছু না তা আবার হাইডি কমিটিয়া মানুষের কাম এত হাইড করা যায় না যখন বলাই আজকে বলাইছে কামে আইছি যাও সমস্যা নাই। আচ্ছা মামু, তোমার তাহলে একটা কথা জিজ্ঞেস ওরে একটু কথা কও। ক তুমি বিয়ে শাদী করো না কিন্তু কইতে পারো, তোমার বয়স তো এককালে কম হয় নাই বাবা। কয়েকটি বিয়ে শাদী হয়েছে এবার বয়স কি হেতু রয়েছি না তো ইয়া আমার বেশি হইলে 5-7 বছরের বড় আছি বিয়ে হরি না তুই এইসব কথা বাদ তো মোর বিয়ে লই তোর চিন্তা হইলে তুমি তো এই জিনিসটা বুঝবা না মামু, তোমার এই বিয়েটা লইয়েই তো মোর যত সমস্যা। মুই তো এই টেনশনেই ঘুমাইতে পারি না, রাত্রির বেলা বালিশে মাথায় ফিরতে পারি না। কাকা মই বিয়ে হরি না এর লেগে তোমার এত চিন্তা কি তাই তুমি হনো তোমার বিষয়টা মুই একটু খুললে করি। ক এই যে তোমার যে দুলো ভাই, ওর যে আম্মা আর তোমার যে দুলো ভাই মোর আব্বা, হেগোদারে যাইয়ে মুই বাপকে যখন বিয়ের কথাটা মুই কই, হেগো মানে মনের দুঃখটা প্রকাশ করিয়ে যখন হেগো কই যে মুই একটু বিয়ে শাদী করতে চাই, তখন তোমার আফাই মোরে কয় কি জানো? কি কয় কয় হুগার গো তুই বিয়ে হতে আইছো, তোর মামুর এখন তো বিয়ে শাদী কিছু করে নাই, তা তোমার তো বালচুন সব পাইকি গেছে, তুমি এখনো যদি বিয়েটা না হলো তো মোর অবস্থাটা কি হবে তুমি ভাবতে পারো? মুই বালিশে মুই মাথার টেনশনে ঠেলাই। আরে বাকিয়া কোন তো বিয়ে করি না বাকিয়া তুমি বুঝবা না তোমার আবার দুঃখ কি? তোরা মানুষ খাও লাও ঘরে সংসারটা হাঁটা একখান মা আছে, সে বিয়ে হওয়ার বা বউতে রানবে পারবে, খাওয়ালো বা কামাই যাবে, দুই জনে সুখে দুঃখে একটু ঘুমবে বা। তোমার তার বিষয়টা বাকি সহজ আসলে বিষয়টা অতটা সহজ না মোর মনে যে কি কষ্ট বাকি না তুমি বুঝবা না তোমার বয়স কম তুই তোমার বুঝাইতে হইলে কোনো কথা কিন্তু ভালো লাগে এলে বলবো আসলে মামু কি করে মামু কি লিখে তো কষ্ট করে এবারা বউ কি ওই জায়গা জমি টাকা পয়সা কমালে না তো নানায় মরিয়া যাওয়ার পর দিয়া সংসারের একমাত্র প্রভাব হইলে বই ওই যত দায়িত্ব ভালো মন্দ ভাগ্য ভালো না তুই তুই আসি ভাগ্য ভালো হইলে যাই তোর মায়ের মোর ভাই ভাই সেটাতে বিয়ে দিয়ে দিয়ে গেল এবার আমি ছোট দুঃখ বুঝে আনলে তো খালাকে তা তো আমি বিয়ে শাড়ি দিলাম তাতে কি কমটা ফসা হইস না ধরো এই মোর মায়ের বিয়ে দেওয়ার সময় মুই কই বড় গেছতলা বইয়েছিলাম না, তো আলাদা খালার বিয়ে দেওয়ার সময় ঘরে গেছিল বই যাবি ও হো মামুন মন নাই, আমি মুই মনে হচ্ছে মোর বাপের বিয়ের সময় মুই বড় গেছতলা বইয়েছিলাম, একটু রান্তা পাইলাম মুই। তুই এত বড় দইছো কবে তুমি এটা একটা কথা কইলে মামু, তুমি একসেন মোরে পৌঁছাও মামু। যাই হোক তোর মনে নাই তুই ছোট কালে তো খালা গই তুই ছোট আম্মা বড় আম্মা গই বলাই ও আচ্ছা হইতে পারে, যাক ওটা ব্যাপার না। কেমন ঘটনা ছিল ইয়ে ওই তোর মায়ের তোমার আব্বা বাইক থাকতে বিয়ে দিয়ে দিলে মুখতাম সংসারে সবাই ছোট যখন বিয়ে আব্বা মরে গেলে ওই ছোট হইলে কি হয়েছে দায়িত্বটা সব মোর কান্দেই পড়ছে তাই দায়িত্ব মোর কান্দে পড়ছে এখন সবার বিয়ে সাথে দিয়ে তোর খালাগো বিয়ে সাথে দিয়া মোর বাড়ির যে বাইরের যে চাষের জমি টমি জানলে তার 3 ভাগের 2 ভাগ বেঁচে নাই বেঁচে আগো বিয়ে টিয়ে দিয়া এখন মুই তোমার মায়ের বড়ি আছি মুই 2-3 টাকা কামাই করি বাড়ি হইতে কি হয় খালি ঘরের চাল দুধ গুড় তেল নুন চা যত 6-7 আছে তা বাইরে দিয়ে নগদ খাই কেন লাগে না এটা তো ফেল লিখে মুই ওই লে যাইয়া বলিছিল তোর আইয়া এই নোয়াখালী ঘুরে নোয়াখালী এখন মনে করো যাইয়া অনেক কষ্ট পাই অনেক কষ্ট বলতে পারছি তাই না? তা মামু এই বাংলাদেশে ব্যাগ জায়গা থাকতে তুমি আই এই নোয়াখালী ভিড়ের মধ্যে বসে রয়েছে কি লিখে? আরে বাগনিয়া ঘটনা কি হ্যাঁ মগদাসে ওই ধান ফান ওঠার পর হ্যাঁ মগদাসের অনেক মানুষ এই নোয়াখালী ওই মিরসরাই ওই ফেনী এইসব এলাকায় যাইয়ে কি কাম কাজ করে কি লিখে জানো এইটা মুখ বাড়তি এটা মুখ সংসারে টাকা পয়সা যা লাগে বাই বাজারের 6-7 সবগুলো হেন্দে মনে কি কামাই রোজগার হবি দীর্ঘদিন বৃষ্টি এলে কোনো কাম কাজ জানলে না তুই তো আইসা 4-5 দিন হয়ে গেছে না হয় হয় তাই আইসো দীর্ঘদিন তো কাম কাজ নাই মোর পকেটে টাকা না খরচা আছে ওদিকে তো নানি হচ্ছি অসুস্থ ডাক্তার আর লাগে
ওষুধপাতি কিনে দেয়া লাগে হয়। এখন এই কারণে মোবাইল নোয়াখালী ঘটনা হয়েছে, নোয়াখালী এখানে মনে করা যায় গিয়া এই এলাকার বেশিরভাগ মানুষ খাই বিকাশ, ওই লন্ডন, ইউরোপ, আমেরিকা, এই যেমন এইবারই এই পেড়ারা ওই জমিদার হয় ওই যে এটা। ওকে বাংলাদেশ স্থান খুবই বড় হয়েছে বেটা। না না, ও বেটা লন্ডন রিটায়ার। ওখানে লন্ডনের এমন সব চাইনিজ খাবার খাইছে মনে হয়, খাই লইয়া আচ্ছা মামু, তুমি তো এই নোয়াখালী মিরেশ্বরাই এক জায়গা ফেনি মেনি কাম দিস দিয়ে বহুটা ইনকাম করছো, সবকিছু বাদ দাও। মুদ্রারে কিন্তু একটু বুদ্ধি আছে। কি তোদের আবার কি বুদ্ধি? মোর মাথার ভিতরে একটু বুদ্ধি হয়েছে, তোমার এই বিয়েটা করান যাইবে মুই বলতে পারছি। ওই জায়গা ওই দক্ষিণ পাড়ার ওই বাড়িটা চেনছো, বড় বাড়ি, তিনতলা একটা বাড়ি দেখছো না তুমি? হ্যাঁ ওই বাড়ির ওই বেড়াটা, বাড়ির ওই বেড়াটা দেখবি আমেরিকা খায়, মানে শুনছি আর কি আমেরিকা খায়। ও টাকা পয়সা পেয়ালা টাকা পয়সা বাড়াইছে। বেড়া আমেরিকা থাকলে হাইতে মোর কিরম। তুমি একসের বেশি কথা কও, মোর বুদ্ধিটাকে হন না, কথাটা হন। আচ্ছা ক ক ক ওই বেটার একটু মাইয়ে আছে রূপসী, বুঝলা? ও কি তুমি একসের লুসছে বোধের একারে, মোর কথাটা শেষ করতে হন আগে। কত কথা ওই বেটার একটু বউ আছে, বুঝলা? বেড়াই তো বিদেশ থাহে, বেড়া টাকা পয়সা বেলাই পাঠায়, বুঝলো? বেটার বউটা যা মামা, মাইয়াও একটু আছে, বুঝলো? তুমি ওই বেটার বউটারে তুমি বিয়ে হলো, আর ওই মাইয়াটার লোক একটু টাইম কিন্তু তারা গেল। মামু মামু দাঁড়াও, কোথায় কাম টাম ধরো সবাই মিলে। তাড়াতাড়ি আর ভাড়া কামে আইতে কি এখন আমার কাছে উডার বারে কি জিজ্ঞেস আর ও কি উত্তর দিস হইছো তোরা হইছো? ও খালি মাইকে সারা ও কিচ্ছু বোঝে না, মাথা খালি মাইকে আর মাইকে। বিয়ে হরে না ওই এখন বিয়ে ওই আমরা ওই ফার্মেসিতে ওই ফুটো ফুটো ওই আছে না, মানে কোদান তো কি ভাই বুঝাই বলো না, ফুটা ফুটা বলে কি ভাই?